তো আরেকটা তোমার যে আগে তো রৈখিক সংক্রান্ত গতিবিদ্যা তো আমরা জানছি, যে যেমন রৈখিক রৈখিক বলতে তোমার এই জিনিসটা বুঝাইছে, যেমন ধরো গতিশক্তি যদি হয় তে হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম বি স্কোয়ার এরকম সামথিং। তাইলে এখন কৌণিক সংক্রান্ত জিনিসটা কি হইতে পারে, ঠিক আছে। কৌণিক কৌণিক সংক্রান্ত তোমার ম্যাথমেটিক্যাল টার্ম, কৌণিক সংক্রান্ত ম্যাথমেটিক্যাল টার্ম ওই খিদা হইতে পারে যে গণিত গতিবিদ্যা সংক্রান্ত যেগুলো, যেমন ঠিক আছে, এগুলো সূত্রগুলো যেমন ধরো টিটা আছে, টিটা নট প্লাস ওমেগা টি, ঠিক আছে, ওমেগা আর ইজিক্যাল টু তোমার ওমেগা নট প্লাস আলফা টি। তো এরকম তোমার সূত্র আছে অনেকটা। তো টিটা ইজিক্যাল টু টিটা নট প্লাস ওমেগা নট প্লাস ওমেগা আর টু টি। তো এরকম সংক্রান্ত তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তারপরে যে তোমার টিটা, এটা আছে তোমার টিটা ইজিক্যাল টু টিটা নট প্লাস ওমেগা টিটা টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো আলফা এখানে হইলো তোমার ত্বরণের ক্ষেত্রে বুঝাইছে, ঠিক আছে, সেম জিনিসটা। তাইলে তোমার আরেকটা আছে আলফা স্কোয়ার আর এটা আলফা হইলো গিয়া বেগ আঁকি, ঠিক আছে। যে আলফা নট সরি ওমেগা নট যেটা, এটা হইলো তোমার আদি বেগ। আর ওমেগা আর হো বা ওমেগা জাস্ট ওমেগা লেখ লইব আর না লেখ লইব হইলো কি তোমার শেষ বেগ, যে একটা কণিকর শেষ বেগ আঁকি। তো ওমেগা স্কোয়ার এবং ওমেগা স্কোয়ার টি ডট পরে প্লাস টু আলফা, এই তো তোমার বেসিক, যে তুমি আগে যে আমরা শিক্ষাইছি যেগুলা সূত্রগুলা বেসিকগুলা এই সূত্র। তাহলে এখন একটা কৌণিক ভরবেগ সূত্র সংক্রান্ত সূত্র, কৌণিক ভরবেগ যদি হয়, তাহলে কৌণিক ভরবেগ যদি হয় এল ইজিক্যাল টু আর পি হইব। আর আর পি থেকে তোমার আর পি থেকে আর এম পি বি হইলো তোমার বেগ, ঠিক আছে। আর পি থেকে তো এম বি লেখা যায়, ঠিক আছে। পি হইল গিয়া অত সূত্রটা পি ইজিক্যাল টু এম বি এইখান থেকে। তো তো বি সূত্র আছে, বি সূত্র মনে আছে, বি সূত্র হইলো তোমার ও একটা আছে না ওমেগা ইজিক্যাল টু বি বাই আর, তে আর হইলো তো ওমেগা আর হইব। তে বির জায়গা তোমার ওমেগা আর লেখলা আর আছে, বির জায়গা তোমার ওমেগা আর আর স্কোয়ার ওমেগা আর স্কোয়ার ওমেগা আর হইলো এম, ঠিক আছে, ইন্টু এম, ও যে এম এটা শেষ ডাইরেক্ট হলো, বুঝতে পারছো। তো ওখান গেল এটা যদি আমি লিখি এম আর স্কোয়ার ওমেগা, তো এই এম আর স্কোয়ার এই সূত্র আর একটা আছে আই জড়তার ভ্রামক। তাইলে কাঙ্ক্ষিত কয়টা সূত্র দেওয়া আছে আই, ও যে এখানে লিখতে পারি আমি, অতএব যে আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার, এটা হলো জড়তার ভ্রামক যে সূত্র একটা, ঠিক আছে। পয়েন্ট আমি দিলাম না সূত্র, কতটা সূত্র জিনিসটা আছে, ঠিক আছে। এখান থেকে কোন থেকে কীভাবে তোমার পাইছে এভাবে তোমার সূত্রটা এটা জানা থাকা দরকার, ভবিষ্যতে এটা খাওয়া যাবে। তাহলে মানে ভবিষ্যতে এটা মানে জানলে তোমার জিনিস জানা থাকা দরকার কোন থেকে কোন সূত্র। তার মানে তোমার কিতা ভরবেগ সংক্রান্ত মানে সংরক্ষণ সূত্র যেরকম আছে আই ওয়ান ওমেগা ওয়ান ইজগুলো আই টু ওমেগা টু, কেন্দ্রমুখী বল যেরকম আছে যেমন কেন্দ্রমুখী বল যেটা এফ ইজিক্যাল টু এম বি স্কোয়ার বাই আর, এটা এম বি স্কোয়ার, এটা এম ওমেগা স্কোয়ার বাই আর, ওমেগা যেটা তোমার ব্যাগের ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণও যেরকম আলফা বি স্কোয়ার যেরকম আর আমরা জানি না এটা ওমেগা স্কোয়ার বাই আর এই অংশটা আছে তার ওই জিনিসটা, ঠিক আছে। তাহলে গুণন কৌণিক বা গুণন গতিশক্তি কিতা, ওদের গতিশক্তি ই কে ইজিক্যাল টু তোমার আফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আগে তো তুমি রৈখিকের ক্ষেত্রে কিতা আফ এম বি স্কোয়ার পাইছি, ঠিক আছে, গতিশক্তির ক্ষেত্রে। এখানে আইলো জড়তার ভ্রামকটা তোমার কেজি মিটার স্কোয়ার, সূত্রটা কেজি মিটার স্কোয়ার জিনিসটা মনে রাখবাই। তো তাইলে এটা এম 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 বরং এম সংক্রান্ত, আর ওমেগা তো তোমার বেগের অংশটা শেষ। তো মোটামুটি তো ধারণা হইছে সূত্র সংক্রান্ত জিনিসটা। তো দেখো আজকে এই জিনিসটা হইলে মোটামুটি শেষ হয়ে যাবো কি নিউটন গতিবিদ্যা মোটামুটি শেষই, জাস্ট এগুলা কয়টা আছে জিনিসটা প্র্যাকটিস করা, প্রচুর সূত্র আছে যেটা সিমিলার সবও জিনিসটা এরকম পড়বায়। আর আরেকটা সূত্র এরকম সূত্র জিনিসটা আছে, যেমন ধরো ওইটা হইব কিতা যে একটা উদ্দীপক দিল দেয়া হইব যে এই যে উদ্দীপক, ঠিক আছে, তোমার এই যে তোমার ভরবেগ বা এটা গতিশক্তি একটা উদ্দীপক দেওয়া মান দেওয়া এম এর মান দেওয়া বির মান দেওয়া সম্পূর্ণ মান জিনিসটা দেওয়া, তাইলে জিনিস এরকমভাবে হইব যে ব্যক্তি বা গাড়িটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, ঠিক আছে, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক বোর্ডও ওরকম আছে, এরকম সংক্রান্ত ম্যাথমেটিক্যাল থাকবো। তাহলে সূত্র ধরুন আফ এম ওয়ান স্কোয়ার আফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার
প্লাস আফ ওরম আর কি m2u2 স্কোয়ার সামথিং এরকম, ঠিক আছে। সেই আবার এটা সংঘর্ষে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষ আসে না, সংঘর্ষের পূর্বে এবং পরে যে গাড়ির স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক হইব না স্থিতিস্থাপক হইব এরকম, এটা হইলো আগের ওরকম, পরে যদি হইলে তাহলে m1 প্লাস m2 এরকম বি স্কোয়ার হইব, ঠিক আছে। আফ ওরকম ইজিগুলো এটা হইলো তোমার একটা এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা হইলো একটা ক্ষেত্রে প্রাইম, এই হইলো আর একটা ক্ষেত্রে, ঠিক আছে। এটা হইলো 1 ধরতে পারি, এটা হইলো 2 ধরতে পারি। তো এটা সংঘর্ষের আগে আমার, এটা সংঘর্ষের পরে যে সূত্র যেরকম হইব, ঠিক আছে। তোমরা হাফ m1 প্লাস m2 ওরম বি স্কোয়ার এরকম সামথিং এরকম থাকবো, ঠিক আছে। থাকার পরে আমি দেখতাম এই যে আমার আগে আমার যে আমার জুল যেটা মান এবং পরে যে সংঘর্ষ পরে মানটা সমান আছে কিনা, যদি আমার এটা সমান হয় তাইলে এটা সমান হয় তাইলে এটা স্থিতিস্থাপক, ঠিক আছে। স্থিতিস্থাপক, ঠিক আছে, স্থিতিস্থাপক। আর যদি সমান না হয়, অর্থাৎ E1 ক্রস E2 যদি হয় তাহলে এটা অস্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপকও লিখতে পারো, বা স্থিতিস্থাপক নাই অস্থিতিস্থাপক, ঠিক আছে, বা স্থিতিস্থাপক না এটাও লিখতে পারো, সমস্যা নাই, একই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ওকে। তো চলো একটা আমি ম্যাথমেটিক্যাল টার্ম করি যে এটা সংক্রান্ত, ও এটার ওমেগা নট এই সংক্রান্ত জিনিসটা। তো গ্রামোফোনে রেকর্ড প্রতি মিনিটে 74 বার ঘুরলে, ঠিক আছে, গ্রামোফোনের রেকর্ড প্রতি মিনিটে 74 বার, ঠিক আছে, 74 বার ঘুরলে এবং সুইচ বন্ধ করার 30 সেকেন্ড পরে কি থেমে গেলে রেকর্ডটি কৌণিক ত্বরণ ও তামার আগে রেকর্ডে, ঠিক আছে, তামার আগে রেকর্ডটি কতবার ঘুরবে, ঠিক আছে, কতবার ঘুরবে। তাইলে তোমার ওমেগা এখানে তাইলে এখানে ওমেগা নট হইল তোমার 78 রেডিয়ান, ঠিক আছে। ওমেগা অতবার ঘুরলে এবং সুইচ, তাহলে প্রতি মিনিট যেহেতু হয়েছে এবং প্রতি মিনিট 1 মিনিট যেহেতু সেকেন্ড 1 মিনিট 30 সেকেন্ড, যা প্রতি মিনিটে প্রতি মিনিটে 30 সেকেন্ড না, 1 মিনিট তো তোমার 60 সেকেন্ডের জিনিসটা আইব, 30 সেকেন্ড দেওয়া। এবং হয়েছে যে কিতা প্রতি মিনিটে 74 বার ঘুরছে, 74 বার যদি ঘুরে তাইলে আমার এটা হইব 74 বার ঘুরে 2πn/t, এই সূত্র 74 দেওয়া, এটা 74 ওমেগা, তো এসে সূত্র আছে না, ওমেগা নট ইজিক্যাল টু 2π/n/t, এই সূত্রটা এখন ব্যবহৃত হইব। তাইলে আইব দেখো 74 বার আমার এন হইলো আমার 74 বার 78 বার, 78 বার, তো এন এর মান হইলো 78 আর ইন্টু 2π, আর টি হইলো তোমার টির মান হইলো 60, কারণ প্রতি মিনিটে যেহেতু হয়েছে 1 মিনিট 60 সেকেন্ড 60, ঠিক আছে, এইটা হইলো, ঠিক আছে। এই যে সূত্রটা এখন ব্যবহৃত হয়েছে, এটা ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত ডাব্লিউ নট কাঙ্ক্ষিত মান হইলো আমার 8.168 রেডিয়ান, এটা মনে রাখবে রেডিয়ান পার সেকেন্ড, বা রেডিয়ান এরমও লিখতে পারো, রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে, লেখা যায় একক আঁকি। তো তাইলে এখানে এখন টির মান কিতা আছে 30 সেকেন্ড পরে হয়েছে, তাইলে 30 সেকেন্ড টির মান পরে থেমে গেল, তা এলো রেকর্ডটি কৌণিক ত্বরণ আমার আগে রেকর্ডটি কতবার ঘুরবে, তাইলে কতবার ঘুরবে এন এর মান বার হতাম, ঠিক আছে, এন এর মান যেহেতু বার হতাম সূত্র, আর এখানে এন এর মান বার হইলে আমার একটা সূত্র আছে, এন এর মান n ইজিক্যাল টু θ/2π, ঠিক আছে, এই সূত্রটা ব্যবহৃত হইব কতবার, ঠিক আছে। এবার মনে রাখতো এরকম যদি হয় এই সূত্রটা ব্যবহার হইব কতবার ঘুরবে জিনিসটা, তাইলে কৌণিক ত্বরণ যেহেতু হয়েছে তাইলে আমি কৌণিক ত্বরণটা মান বার করি, এই কৌণিক ত্বরণ বার করতে সূত্রটা আমি ব্যবহার করতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু ডাব্লিউ নট প্লাস আলফা টি, সূত্রটা যেটা, ঠিক আছে। তো যেহেতু আমার ত্বরণ হয়েছে বার করতাম, আলফা আমি এই সাইডে লিখি, আলফা লেখা ইজিক্যাল টু আর মাইনাস ওমেগা নট বাই টি, ঠিক আছে,
ওমেগা ওমেগা নট বাই টি, কারণ ওমেগা নট আমার আদিবে জিনিসটা পাইছি, ওমেগা নটার মান 0, ওমেগা জিনিসটা এখন যেহেতু এখান থেকে এখানে গেছে মাইনাস হয়ে গেছে, তো শেষ। তো ক্যালকুলেট কইরা আমার মানবো আইলাই, এটা হইলো তোমার মাইনাসটা হলো 8.168, টির মান হইলো 30, ক্যালকুলেটর আলফার মান হইলো মাইনাস 0.272 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো মেইন কথা হইলো এরকম যদি তোমার ত্বরণের ক্ষেত্রে কৌণিক ত্বরণ যদি মাইনাস বলায়, তাই রেগুলার বাধা দানকারী ত্বরণ নাকি বাধা দানকারী বলের ত্বরণ, যে কৌণিক বেগে বাধা দানকারী, কারণ বিপরীতটা তো মাইনাস হলো বাধা দান দিছে, বা বিপরীত দিকে জিনিসটা জিনিসটা মনে রাখবা। তাহলে এটা গেল। আবার জিনিসটা তো এখন আলফার মান পাইলাম শেষ, ঠিক আছে, আলফার মান নিলাম। এখন বারোটা আমার এই অংশটা, তাহলে এখন টিটার মান বার করার দরকার। তাহলে একটা সূত্র আছে, টিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইন্টু টি, এই সূত্র অনুযায়ী বইছে। তো এখানে ওমেগা নট হলো 8.168, ঠিক আছে, প্লাস এটা তো 0, 2 এবং টি হইলো তোমার 30 সেকেন্ড যেটা আছে টিটা, ঠিক আছে। তো তাহলে অতএব আমার টিটার মান হইলো আমার 112.52 রেডিয়ান, টিটা এটা রেডিয়ান, এটা মনে রাখবো একক। তাইলে টিটার মান পাইলাম, তাইলে কতবার ঘুরবো এন, কতবার ঘুরবে এন ইজিক্যাল টু টিটা বাই 2 পাই, ইজিক্যাল টু টিটার মান 122.52 আর 2 পাই নিচে শেষ। অতএব এন আমার অত ক্যালকুলেট কইরা আমার সামথিং 19.5 মিনিট বার হয়, তাইলে আমি লিখতে পারি 19 বার, সমস্যা 19 বারও লেখা যায়, 19 বার ঘুরবো। তাইলে কয়বার ঘুরবো, অত 19 বার ঘুরবে শেষ আনসার। দুইটা বার হয়েছে, ওটা একটা আনসার বার হয়েছে, এইটা একটা আনসার বার হয়েছে শেষ, বুঝছো, দুইটার মধ্যে আনসার জিনিসটা বার হয়েছে শেষ গেল। ওকে, টর্ক সংক্রান্ত জিনিসটা দেখি। তো টর্ক সূত্রটা হইলো জিনিসটা লিখিলাম, টর্ক হইলো তোমার এই যে এইটা হইলো আই আলফা, আই হইলো জড়তার, আলফা হইলো ত্বরণ জিনিসটা, ঠিক আছে। তো আই থেকে আমার এম আর স্কোয়ারও লেখা যায়, আর এটারে আমার কে স্কোয়ারও লেখা যায়, ঠিক আছে। তো মেইনত আর আমি এম আর স্কোয়ার লিখতে পারি সূত্র, তো ঠিক আছে। যেমন দিতে গেলে আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার, আর রে আমার কেও লিখতে পারবো, সমস্যা নাই, আর আলফা ইন্টু তো আলফা আছে শেষ। আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসটা আছে, তাইলে সূত্র হইলো টর্ক ইজিক্যাল টু এম আর স্কোয়ার আলফা, এই অংশটা আছে আর এই অংশটা আছে, ঠিক আছে। এটা কি তাহলে আছে না? তো চলো একটা আমি ওই টর্ক সংক্রান্ত একটা ম্যাথ করি। এবার এই যে 3 মার্কের রেগুলার থাকে, তার হইলো আর এখানে চক্রবর্তীর ব্যাসার্ধ, ঠিক আছে, আর এখানে হইলো চক্রবর্তীর ব্যাসার্ধ, বা কেউ ধরতে পারো চক্রবর্তীর ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, তো চলো যে এই সূত্রটা একটা করি, মানে ম্যাথটা করি। এটা এমসিকিউ, তো সিকিউ জিনিসটা কাজে লাগবে, সমস্যা নাই। তো চলো, একটি চাকার লেখা আছে কি, একটি চাকার বর 6 কেজি এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতি, ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, চাকাটিকে 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে, ঠিক আছে, টর্ক প্রয়োগ করতে হবে। এই সিম্পল অ্যাজ দ্যাট আনসার হইলো তোমার জিনিসটা টর্ক আমরা জানি ইজিক্যাল টু আই আলফা জড়তা, আই এম আর স্কোয়ার লিখতে হবে, কে স্কোয়ার আর আলফা টর্ক লিখলাম, বা টর্ক এখানে এম এর মান অনেক দেওয়া আছে 6, আর এর মান চক্রবর্তী ব্যাসার্ধ 30 সেন্টিমিটারে আমি যেহেতু 3 সেন্টিমিটার আছে, 3 সেন্টিমিটার মিটারও নিতে পারো, সমস্যা নাই, বাট 30 সেন্টিমিটার মিটার গেলে সুবিধা হইব। তাই 30 তাহলে 30 ইন্টু আমি ইন্টু 10 টু ইনভার্স 2 আর স্কোয়ার, আর আলফার মান আছে কি তা 3 রেডিয়ান অত শেষ। তো ক্যালকুলেট করে আমার
এটা করবাই, ঠিক আছে, এটা ক্যালকুলেট করবাই। আর এটা এক হইল নিউটন মিটার, ঠিক আছে, মনে রাখবাই। আমি বাবা হইরা এমসিউর ক্ষেত্রে এই এককটা আমার এই এককটা আমার খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। তো শেষ এরকম সংক্রান্ত ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা থাকবে একবার ইজি হইতে গেলে, একবার ইজি টর্ক দেখাইলাম, চক্রবর্তী ব্যাসার দিলাম, জড়তা বাহন সংক্রান্ত জিনিসটা দিলাম, ঠিক আছে। তো আরেকটা ধরো দেখাই রৈখিক তোমার কিতাব ভরবেগ সংক্রান্ত আর একটা রৈখিকের একটা অংশ দেখাই, তাইলে সুবিধা হইব। আর একটা দেখাই যদি ভরবেগ কণাটির টিটার মান যদি থাকে, তাইলে আরেকটা সূত্র আছে যে ভরবেগ সংক্রান্ত কৌণিক টিটার অংশ। তো ধরো তিনটা সূত্র দেখাইলে মোটামুটি শেষ, মোটামুটি শেষই এটা তোমার এই চ্যাপ্টারের নিউটনের বলবিদ্যা। তো এই ধরো একটি সিলিন্ডার দেওয়া আছে কিতা, একটি সিলিন্ডারের দেওয়া আছে কিতা একটা, এটা সিলিন্ডারের ভর 50 কেজি এবং ব্যাসার্ধ এরকম যদি থাকে, তাইলে আমার এরকম টাইপের 0.2 মিটার। আর সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক 1 কেজি মিটার স্কোয়ার। সিলিন্ডারটি যখন 60 মিটার স্কোয়ার বেগে আনুভূমিক ভাবে গড়াতে থাকে, তাহলে একটু বিশ্রী হয়ে গেছে কারণ এত পেন করে প্রচুর, তখন তার মোট গতিশক্তি কত, মোট গতিশক্তি কত হবে, ঠিক আছে, মোট গতিশক্তি কত হবে আনসার। ইন্টারস্টেজ 50 কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে, সিলিন্ডার অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দেওয়া আছে, সিলিন্ডারটি যখন অত বেগে আনুভূমিকভাবে গড়াতে থাকে তখন তার মোট গতিশক্তি যেহেতু হয়েছে আমার জড়তা ভ্রামকের কথা শোনা হয়েছে, তার সূত্রটা হইব উইনো, ফর্মুলাটা আমরা জানি, উইনো ফর্মুলা সূত্র E = হাফ mv স্কোয়ার প্লাস হাফ I ওমেগা স্কোয়ার, এই সূত্রটা হইব, ঠিক আছে। একটা সূত্র আমি এটা বিপরীতে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার এরকম এই সংক্রান্ত জিনিসটা হইছে আর কি জিনিসটা। তাইলে মোট গতিশক্তি কে জিনিসটা দেওয়া যায়, তাইলে সূত্র মান বইতো মানে হাফ ইন্টু এম এর মান 50 ও বির মান 60 স্কোয়ার প্লাস হাফ আইর মান হইল তোমার জড়তার ভ্রামক 1 ইন্টু ওমেগা অত হয়েছে কিতা, ওমেগা হয়েছে মিটার সেকেন্ড ইনভার্সন, তাইলে ওমেগা তো বেগ না নেই, এটা তো আমার করা লাগবো B/R, ঠিক আছে, তাইলে এটা B/R করা লাগবো, ও যে তোমার B/R আর হলো 0.2, ঠিক আছে, স্কোয়ার, ও যে এই সূত্রটা বুঝছে, আমি সেটি লিখি ওমেগা = B/R এই সূত্রটা বুঝছে, আর কিছু নাই। তো তাই ক্যালকুলেট করি কে সম্পূর্ণ ক্যালকুলেট হইলে আমার 600 জুল, ঠিক আছে, আনসার 600 জুল থাকো, ঠিক আছে। তো ধরো আরেকটা হইলো কি তোমার ভরবেগ সংক্রান্ত জিনিসটা দেখাইলে 50 গ্রাম তোমার দেওয়া আছে কি তা ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তনকাল 10 সেকেন্ড হলে বস্তুটির কৌণিক ভরবেগ কি, তাই ঠিক আছে, কৌণিক ভরবেগ কত, আমরা এমনি রৈখিক ভরবেগ তো জানি, কিন্তু এটা কৌণিক ভরবেগ কীভাবে বার করতাম, ধরো আনসারটা ধরো কি হইব উইনো, এবার এই যে সূত্রটা আমি আগে লেখাইছি যে L = I ওমেগা। এখন কথা হইলো যে ওমেগা এটা আমরা আগে জানাইছি, ওমেগা = 2π/t, এই জিনিসটাও আছে 2π/t, টি উড্ডয়ন যেটা তোমার জিনিসটা, তাইলে এখানে টি হলো 10 সেকেন্ড, আর আই হলো তোমার জড়তার ভ্রামক,
ঠিক আছে, আই হলো যৌতার ভ্রামক, কিন্তু যৌতার ভ্রামক দেওয়া নাই, তাইলে একটা সূত্র আছে এম আর স্কোয়ার, ঠিক আছে। আর ওমেগা যেহেতু 2 পাই টির মান এখানে দেওয়া, তাইলে আমার 2 পাই লিখতে পারি, আর এন টি এখানে জাস্ট শেষ। এম এর মান এখানে হতো 50 গ্রাম, সরি 500 গ্রাম, 500 গ্রাম থেকে আমি কেজিত নিয়ে দিলে আমার 0.5 কেজি হইব, ইন্টু আর এর মান এখানে হতো 2 মিটার 2 স্কোয়ার ইন্টু 2 পাই, আর টির মান এখানে হতো 10 শেষ 10 সেকেন্ড, ইজিক্যাল টু ক্যালকুলেট করে আমার ভরবেগের মান হইব 1.256 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, এককটা বারবার হয়েছে মনে রাখবা, এককটা, তাহলে সুবিধা হইব শেষ বরবেগের। ঠিক আছে, কণিক বরবেগ সংক্রান্ত জিনিসটা। তো তাইলে এই কণিক বরবেগ সংক্রান্ত আরেকটা আছে, যেমন ধরো তোমার যদি ব্যাসার্ধ 60 সেন্টিমিটার দিয়ে, ঠিক আছে, আমি আরেক এখানেও যাই, যেমন ধর ব্যাসার্ধ তোমার আর এর লোকে তোমার 60 সেন্টিমিটার যদি দেয়, এবং বরবেগ যদি তোমার 2 নিউটন সেকেন্ড যদি দেয়, ঠিক আছে, নিউটন সেকেন্ড যদি দেয় বরবেগ, আর এর মধ্যে অন্তর্গত কোণ যদি আমার ওটা দেয়, অন্তর্গত কোণ হইলো আমার 30 ডিগ্রি জিনিসটা দেয়, তাইলে আমার কোণাটের বরবেগ কত হইব, তাইলে বরবেগ কত হইব, ঠিক আছে, বরবেগ কত হইব সংক্রান্ত। ঠিক আছে, তাইলে সূত্রটা হইলো আমার এল ইজ ইকুয়াল টু আর পি সাইন থিটা। এরকম যদি কোণ সংক্রান্ত যদি এরকম দেওয়া থাকে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে দিলেই তো, আর অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আর পি কী হইব, তোমার আর এর মান কত, এখানে 60 সেন্টিমিটার আমি মিটার নিলাম 0.04 ইন্টু অন পি এখানে কিতা বরবেগ দিলেইছে, আর যদি বরবেগ দেওয়া থাকে না এবং এম এর মান দেওয়া থাকে আর বির মান দেওয়া থাকলে পি ইজিক্যাল টু এম বি এরম দিয়া বার হয়ে করবাই। ঠিক আছে, বার হয়ে তোমার পির মান বইবা, যেহেতু পির মান দিলেইছে 2 দিলাম ইন্টু সাইন টিটার মানে এখানে কিতা 30 ডিগ্রি, দ্যাটস ইট, জাস্ট 30 ডিগ্রি, আর কিছু নাই। ক্যালকুলেট হইরা আমার 0.04 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1 শেষ। এটাই হলো তোমার বর্বেগ সংক্রান্ত। যদি কোন সংক্রান্ত জিনিসটা হয়, কোন সংক্রান্ত যদি হয়, তাইলে আমার এভাবেই তোমার হইব। ঠিক আছে, আনসার শেষ। মোটামুটি আমার ফিনিশ, নিউটনের বলবিদ্যা শেষ, সব ধরনের আমি ম্যাথমেটিক্যাল টার্ম করে লিছি, এমসিকিউ করাই লিছি, যা লাগে সব জিনিস লিছি, থিওরি কম বেশি জিনিসটা করে লিছি, 4 প্র্যাকটিস করবাই শেষ। ঠিক আছে, মেইন কথা হইলো যতটুকু তুমি প্র্যাকটিস করবাই, যতটুকু তোমার এমসিকিউ প্র্যাকটিস করবা, ততটুকু ধারণা হইব, সিকিউ করবাই প্র্যাকটিস, বড় বড় এই জিনিসটা, এবং মেইন হইল গিয়া ফর্মুলা অর্থাৎ সূত্র, ফর্মুলা ধারণা থাকলে মোটামুটি এগুলা ক্যাচ করা যায়, কোনটা কোন জায়গাতে বসবে, কোন জায়গাতে মানে সূত্রটা ব্যবহার হইব। ঠিক আছে, ওকে।